বরিশাল নগরীতে ১.৫ মাসের বেশি সময় ধরে ট্রাফিক পুলিশের অভিযান বন্ধ থাকায় সড়কে বিশৃঙ্খলা বেড়েছে। দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। অভিযানের ধীর গতির কথা স্বীকার করে পুলিশ বলছে, দ্রুতই অভিযানের ঘাটতি সমন্বয় করা হবে। আগস্টের প্রথম ৩ দিন বরিশাল নগরীতে ২৩টি যানবাহন আটক করে ট্রাফিক পুলিশ, মামলা দেয় ৯টি। এরপর থেকে সড়কে পুলিশের অভিযান বন্ধ। এতে বিশৃঙ্খলা বাড়ছে, সড়কে ঘটছে অপ্রীতিকর ঘটনা। শৃঙ্খলা না থাকায় নথুল্লাবাদের এই সড়কের মতো নগরীর বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা সহ লাইসেন্সবিহীন যানবাহন। কোনো অ্যাকশন নিতে আসে না, পুলিশের কোনো অ্যাকশন নিতে আসে না, তারা নিরাপত্তা পালন করতেছে। এখন এই সুযোগে অবৈধ রিস্কের কোনো অভাব নাই। অবৈধ যানবাহন রাস্তাঘাটে বেশি হয়ে গেছে, যানজট শৃঙ্খলা বেশি। যেই কাজ পুলিশের কোনো কাজই করতেছে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশকে দ্রুত অভিযানের নামার আহ্বান জানিয়েছে বিআরটিএ। থাকলে যেমন ওরা তো রেগুলার মনিটরিং করে রাস্তা সকাল থেকে রাত্র পর্যন্ত, কাজেই অবৈধ যান ঢুকলেও খুব কম, রেয়ার ঢোকে, থাকতে পারে না, ভয়তে থাকে, কাগজপত্র ছাড়া কেউ গাড়ি চালাইতে পারে না, তখন রাস্তায় শৃঙ্খলা ফিরে আসে। পট পরিবর্তনের কারণে অভিযান স্থগিত রয়েছে জানিয়ে ট্রাফিক বিভাগ বলছে, দ্রুতই সমন্বিত অভিযানের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো হবে। এখনো মানুষের ভিতরে আইনকে মেনে চলার প্রবণতা একটু কমে গিয়েছে। এই কারণে দেখা গেছে আমরা যদি আগের মতো সেই প্রয়োগটা করতে চাই তো একটু অসুবিধা হচ্ছে। তো এই জন্য আমাদের নানাবিধ কৌশল অবলম্বন করতে হবে। পরিসংখ্যানগত দিক থেকে আমাদের যে অপারেশনাল যে কার্যক্রম, আইনি যে ব্যবস্থা, ওটা আগের তুলনায় আমরা পরিসংখ্যান দিক থেকে একটু কম আছে। তো আমরা আশা করি আস্তে আস্তে এই অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে প্রসিকিউশনের কাজগুলোর দিকে ট্রাফিক বিভাগ নজর দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনার ট্রাফিক পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, খুলনার ট্রাফিক ব্যবস্থাপনা কেমন চলছে? খুলনাতেও আসলে বরিশালের মতনই অবস্থা, কারণ আমরা খুলনার রাস্তাতে যে ট্রাফিকে পুলিশের অবস্থান দেখি, কিন্তু আসলে তাদের কর্মতৎপরতা খুব একটা বেশি দেখা যায় না, এবং যার ফলে যেটি হয়েছে যে খুলনা মহানগরীর যে রাস্তাগুলোতে আপনি যেমন ইজি বাইকের আধিক্য যেমন বেড়েছে, তার পাশাপাশি ইঞ্জিন চালিত রিক্সা, ভ্যান, এবং শহরে যে সময়টাতে আসলে ভারী পরিবহন যেমন বাস এবং ট্রাক চলাচলের কথা না, সেই সময়টাতে আমরা দেখছি যে ভারী পরিবহনগুলো চলাচল করছে। এবং এর ফলে যে সমস্যাটি তৈরি হয়েছে যে নগরীর যে কিছু গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, যেমন রাস্তার মোড়, রয়্যাল মোড়, ফুল মার্কেটের মোড়, এবং এই কিছু কিছু মোড়গুলোতে প্রতিদিনই একেবারে যখনই যে যানবাহনের পরিমাণ বাড়ে, তখনই আমরা দেখতে পাচ্ছি যে যানজট তৈরি হচ্ছে। ময়লাপোতার মোড়, গল্লামারি মোড় এর মধ্যে অন্যতম। এবং গল্লামারি মোড়ে একটি ব্রিজের কাজ চলছে, তার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে, এবং সেখানে আসলে এমন অবস্থা তৈরি হয় যে সেখান থেকে সেই ব্রিজটি পার হতে একটি মানুষদেরকে প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিটের মতো করে সময় বেশি লাগছে। তবে আমরা নগরীতে সিটি কর্পোরেশনের খুলনা মহানগরীতে আমরা কিন্তু দেখতে পাই যে ট্রাফিক পুলিশ তারা কাজ করছেন, কিন্তু তাদের আসলে কর্মতৎপরতা খুব বেশি না থাকার কারণে এবং যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে কিন্তু আসলে যানজট প্রতিদিনই লেগে যাচ্ছে, এবং সাধারণ মানুষের তাদের দৈনন্দিনের যে যাতায়াত, সেই যাতায়াতের জন্য ভোগান্তিতে পড়তেই হচ্ছে। যদিও এখন সকাল ৭টার দিকে আমরা শিববাড়ি মোড়টা অনেকটা ফাঁকা অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু এই যখন বেলা যত বৃদ্ধি পাবে ততই আমরা দেখতে পাবো যে এই যানজটের পরিমাণটি আরো বৃদ্ধি পাবে। খুলনা মহানগরীতে প্রায় ৮,০০০-এর মতন আপনার ইজি বাইকের অনুমোদন দেওয়া আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনুমোদনহীন যে ইজি বাইকগুলো রয়েছে, সেই ইজি বাইকগুলো কিন্তু চলাচল করছে এবং শহরের বাইরে থেকে ইজি বাইক প্রবেশ করছে। ফলে প্রতিদিনই কিন্তু দেখা যায় যে এই শহরের রাস্তাতে ইজি বাইকের একটি চাপ বেড়েই যায়। এর পাশাপাশি কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খুলনা মহানগরীর যে এলাকা, সেই এলাকাগুলোতে আপনার ইঞ্জিন চালিত রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এখন গত ৫ তারিখে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিন চালিত রিক্সার আধিক্য কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে, এবং এই ধরনের যে নিষিদ্ধ যে যানবাহন, এই যানবাহনগুলো শহরের রাস্তাতে বেশি থাকার কারণেই কিন্তু মূলত আসলে দেখা যাচ্ছে যে যানজটের তৈরিটা বেশি হচ্ছে। আর এর পাশাপাশি ট্রাফিক বিভাগেরও অনেকটা নিরাপত্তা রয়েছে, তারা চুপচাপ থাকার কারণে এবং আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে এই অবস্থা হচ্ছে। এবং এই সকল বিষয়ে আমরা খুলনা মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, এবং তারা আপনি জানিয়েছেন যে খুব শীঘ্রই সমন্বিত অভিযানের মাধ্যমে আসলে শহরের রাস্তাঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। খুলনার ট্রাফিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।